ওরে ও ভাগ্যবান, কোথায় গেলে? এই দেখো, কিছু মাছ বেঁচে আছে, এগুলো তাড়াতাড়ি করে রান্না করে দাও। আজ আমি খুব ক্লান্ত। আর এই নাও কিছু টাকা, রেখে দাও। আরে রে রে, এটা কি? শুধু এতটুকু টাকা? এগুলো দিয়ে কি হবে? ঘরে কিছুই নেই আর তুমি নাকি নদীতে গিয়ে আরাম করছিলে? কি বলছো? আমি আরাম করি? নদীতে একটিও মাছও পাওয়া যাচ্ছে না, তো আমি এখানে কি করব বলো? যা পেয়েছি তাই তো বিক্রি করেছি। তবে তুমি চিন্তা করো না, কালকে নদী থেকে একটা বড় মাছ ধরব, যত কষ্টই হোক। এর জন্য আমাকে যতই পরিশ্রম করতে হোক, তবু একটা বড় মাছ ধরব, ঠিক আছে? আরে আরে, কি হলো? চলে যাচ্ছ কেন? ঠিক আছে, যখন নিয়ে আসবো তখন তো বিশ্বাস করবে। পরদিন জেলে নদীতে যায়, কিন্তু সে অনেক চেষ্টা করেও কোনো মাছ পায় না। হে ভগবান, আজ একটা মাছও পাইনি। স্ত্রীকে বলে এসেছি বড় মাছ আনবো, এখন তো ক্ষুধায় চলাও যায় না। হে ভগবান, জেলে হওয়া কত কঠিন কাজ, কত জীবকে মেরে নিজের পেট ভরতে হয়। রাম রাম রাম, আমাকে এই পাপ থেকে মুক্তি দাও। এ কথা বলতে বলতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে, আর স্বপ্নে সে দেখে পানিতে একটা বোতল ভেসে যাচ্ছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। আরে, এটা আমি কেমন স্বপ্ন দেখলাম? এই স্বপ্নের কি অর্থ হতে পারে? মনে হচ্ছিল এটা সত্যিই হচ্ছে। হঠাৎ সে সত্যিই পানিতে বোতলটা ভাসছে, এটা দেখতে পায়। আরে সত্যি তো, জলে একটি বোতল ভেসে আসছে দেখছি। ব্যাপারটা কি? চলো বোতলটা খুলে দেখি। আরে বোতলটা তো ঠিক সেই রকমই যেরকম আমি স্বপ্নে দেখেছিলাম, কিন্তু এটা চকচক করছে না। আর এখানে কি লেখা আছে? সর্তকতা। হ্যাঁ হ্যাঁ, সর্তকতা। আর নিচে কি লেখা আছে? মাটির জন্য দেখা যাচ্ছে না, আমাকে এটা পরিষ্কার করতে হবে। সেই বোতলটি তুলে ঘষে পরিষ্কার করতে থাকে, আর হঠাৎ বোতল থেকে জিন বেরিয়ে আসে। ধন্যবাদ আমার আকা, তুমি আমাকে মুক্ত করলে। হে ভগবান, হে রাম, এ কেমন দানব? এ কে? আমাকে মেরো না, আমি কিছু করিনি। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে মেরো না। না আকা, আমি তোমাকে মারতে পারবো না, আমি তোমার দাস। কি বললে? দাস? সত্যি তুমি আমার দাস? কিন্তু তুমি আমার কবে থেকে দাস হলে? আমি তো আজকে প্রথম জানলাম যে কেউ আমার দাস আছে। তুমি আমাকে এই বোতল থেকে মুক্ত করেছো, তাই আজ থেকে আমি তোমার দাস। তুমি আমার কাছ থেকে যে কোনো 3টে ইচ্ছা পূরণ করতে পারবে। আরে বাবা, তুমি এটা খুব সুন্দর কথা বললে, শুনে অনেক মজা পেলাম। সত্যি কি তুমি আমার 3টে ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ, আমাকে তোমার যে কোনো 3টে ইচ্ছা পূরণ করতেই হবে। এবার চাও তুমি কি চাও? সত্যি? তাহলে প্রথম ইচ্ছা টাকা ভর্তি একটা থলি, আর বাড়ি যাওয়ার জন্য সওয়ারি চাই। যেমন আপনার ইচ্ছা আকা, আপনার প্রথম ইচ্ছা পূরণ হলো। আরে বাবা, এতগুলো টাকা দেখে তো আমার স্ত্রী অনেক খুশি হয়ে যাবে। আমার আকা, তোমার প্রথম ইচ্ছা পূরণ হলো। এবার বলো, এবার তোমার কি চাই? দ্বিতীয় ইচ্ছার জন্য আমাকে আমার স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিতে হবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। এই যে আমার দাস, দ্বিতীয় ইচ্ছার জন্য আমাকে কিছু সময় দাও, আমি একটু ভেবে দেখি। ঠিক আছে, আমার আকা, যেমন আপনার ইচ্ছা। ভাবা হয়ে গেলে আমাকে বলো, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। আরে ভাগ্যবান, কোথায় গেলে? দেখো দেখো, আজকে আমি কতগুলো টাকার কাজ করেছি। হ্যাঁ, সবকিছু তো ঠিকই আছে, কিন্তু তুমি আমাকে এটা বলো, তুমি এতগুলো টাকা কোথা থেকে পেলে? এতগুলো টাকা তো তুমি নদীর মাছ বিক্রি করে পাবে না। এই, সত্যি করে বলো, তুমি কোথায় টাকাগুলো পেলে? চুরি তো করনি? আরে না না ভাগ্যবান, এগুলো তো আমার একটি দাস জিন দিয়েছে। কেমন দাস? আর তুমি তাকে কোথায় পেলে?
এরপর জেলে তার স্ত্রীকে সব কথা বলে। তুমি ভুল করেছো। তুমি এটা কি করলে? তোমার একটি ইচ্ছা জলে ফেলে দিলে। এত টাকা তো ফুরিয়েই যাবে। তোমার কিছু এমন চাওয়া উচিত যা সারা জীবন থাকবে। আরে ভাগ্যবান, তুমি চিন্তা করো না, আমার কাছে এখনো দুটো ইচ্ছে আছে। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি আর এমন কিছু চেয়ে আনবো যা আমাদের সারা জীবন থাকবে। জেলে আবার জিনের কাছে যায়। বলো, আমার আকা তোমার কি ইচ্ছা আছে? হে আমার দাস, আমার দ্বিতীয় ইচ্ছা, আমি যা স্পর্শ করব তাই যেন সোনা হয়ে যায়। আর সেটা তখন হবে যখন আমি বলবো এটা বহুমূল্য হয়ে যা, তখন যেন সেটা সোনা হয়ে যায়। ভালো কথা, তুমি অনেক বুদ্ধিমান। আমার আকা, ঠিক আছে আকা, এই ইচ্ছাও পূরণ হলো তোমার। তুমি যে কোনো জিনিস তোমার হাতেই স্পর্শ করবে আর বলবে হয়ে যা বহুমূল্য, সঙ্গে সঙ্গে সেটা সোনা হয়ে যাবে। নাও, এইবার তোমার দ্বিতীয় ইচ্ছাও পূরণ হলো। এইবার তোমার তৃতীয় ইচ্ছা তাড়াতাড়ি করে চেয়ে নাও। না না, আমার দাস, আমি দ্বিতীয় ইচ্ছা পরে চাইব। এটা বলে জেলে সেখান থেকে চলে যায়। আমাকে এটা দেখা উচিত যে এই বরদান কেমন কাজ করে। সে গাছের পাতা ছুঁয়ে বলে, হয়ে যা বহুমূল্য। আরে বাহ বাহ, এটা তো সত্যিই কাজ করছে। বাহ ভগবান, বাহ, তুমি তো আমার আজকে সব ইচ্ছা পূরণ করে দিলে। আমি এখন বাড়ি গিয়ে সব কিছু সোনা করে দেব, তারপর শুধু সোনাই সোনা হবে। আরে ভাগ্যবান, কোথায় গেলে? আমাকে একটু জল দাও, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে, দাঁড়াও, যাচ্ছি। আর এই নাও, তোমার জল দিলাম। ভাগ্যবান, তুমি কি দেখতে চাও ধন সম্পদ? ঠিক আছে, তোমাকে আমি দেখাচ্ছি। এরপর জেলে গ্লাসটি ধরে বলে, হয়ে যায় বহুমূল্য। দেখেছো ভাগ্যবান সোনার গ্লাসটি কত সুন্দর লাগছে? এইবার বলো, কখনো দেখেছো এতগুলো সোনা? এইবার তুমি দেখবে আমাদের সব কিছু এখন সোনার হবে। কিন্তু তুমি এটা কিভাবে করলে আমাকে বলো। আরে ভাগ্যবান, আমি সেই দাসের কাছ থেকে চেয়েছি, তো এইভাবেই আমি আমার হাত রেখে যে জিনিসকে বলি হয়ে যাও বহুমূল্য, সে সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায়। এটা বলার সঙ্গে সঙ্গে জেলির স্ত্রী সোনা হয়ে যায়। এটা আমি ভুল করে কি করে ফেললা? আমি আমার স্ত্রীকেই সোনা বানিয়ে দিলা। এখন আমি কি করব? হে ভগবান, আমার স্ত্রীকে ঠিক করে দাও, আমার সোনা চাই না। ভাগ্যবান, তুমি চিন্তা করো না, আমি এখনই সেই জিনের কাছে যাচ্ছি আর গিয়ে তাকে আমি আমার বরদান ফিরিয়ে দেব। এটা বলে জেলে জিনের কাছে যেতে লাগে। তখন সে রাস্তায় একটি মরা সাপ দেখতে পায়। আরে, এই মরা সাপটি এখানে কিভাবে এলো? চলো, আমি এটা একপাশে রেখে দিই, না হলে এখানে কেউ পা দিয়ে দিতে পারে। এটা বলে জেলে যেই সাপকে তুলতে যায়, সঙ্গে সঙ্গে সাপটি সাধু বাবা হয়ে যায়। আরে আরে, সাপ কিভাবে সাধু বাবা হয়ে গেল? সাধু বাবা, তুমি কে? বেটা, তুমি যখন ওই জিনকে মুক্ত করলে, আমি লুকিয়ে সবকিছু দেখলাম। আর তুমি চলে যাওয়ার পর যখন আমি ওই বোতলটা তুলে লেখাগুলো দেখলাম, যেখানে লেখা ছিল এটা দুষ্ট জিন, সে তার মালিকের তৃতীয় ইচ্ছা পূরণ করার পর তাকে সে মেরে ফেলবে। আর এইভাবে করতেই ওই জিন আমাকে দেখে ফেলল, আর আমি তার কাছ থেকে বাঁচার জন্য এখানে মরা। ঠিক আছে বাবা, সবার আগে আমি আমার স্ত্রীকে ঠিক করব, কিন্তু তোমার কথা মনে রাখবো বাবা। ঠিক আছে বাবা, এখন আমি যাই। না না, আমার আঁকা কোনো ইচ্ছা পূরণ হওয়ার পর সেটা ফিরিয়ে নেওয়া যায় না। যদি তোমার কোনো তৃতীয় ইচ্ছা থাকে তো তুমি আমার কাছ থেকে চাইতে পারো। হে ভগবান, এখন আমি কি করব? আমি যদি এখন তৃতীয় ইচ্ছা চাই, তাহলে সে তৃতীয় ইচ্ছা পূরণ করার পর সে আমাকে মেরে ফেলবে। এখন আমি কি করব? এখন আমি কার কাছে সাহায্য চাইব? মনে হচ্ছে আমার স্ত্রী আর কখনোই ঠিক হবে না। আমাকে এখন যেভাবেই হোক এই জিনকে ধ্বংস করতে হবে, তবে আমার কাছ থেকে তার বরদান যাবে।
তুমি কি কারো রূপ ধরতে পারো? হ্যাঁ, আমি যে কারো রূপ ধরতে পারি। ঠিক আছে, তো আমার তৃতীয় ইচ্ছা হলো তুমি তুমি আমার স্ত্রীর রূপ ধারণ করে এসে শেষবারের মতো আমাকে জল খাওয়াও, যাতে আমি একটু শান্তি পাই। ঠিক আছে, যেমন ইচ্ছা আমার আঁকা। তোমার জন্য তো আমি এইটুকু করতেই পারি। জিন স্ত্রী রূপে এসে পানি এগিয়ে গেয়। এই নাও আমার হাতে শেষবারের মতন জল। জেলে তার স্ত্রীকে দেখে কান্না করতে লাগে। ভাগ্যবান, এভাবে বলো না। আমি তো শুধু তোমাকে এভাবেই বলেছিলাম, হয়ে যাও বহুমূল্য। আর ঠিক তখন স্ত্রীরূপী জিন সোনার হয়ে যায়। দুষ্টু জিন, এখন আমি তোমাকে টুকরো টুকরো করে বিক্রি করব, যাতে আমার দারিদ্র্য দূর হয়ে যাবে। এটা বলে জেলে বাড়ি যায় আর বাড়ি গিয়ে তার স্ত্রীকে ঠিক দেখে অনেক খুশি হয়।